নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আজ 10ই জুলাই, আর 10ই জুলাই দিনটি মনে করলেই যার জন্মদিনের কথা মনে পড়ে তিনি আর কেউ নন, সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট দলের এক অন্যতম নক্ষত্র। একসময় মুম্বাইয়ের হাসপাতাল থেকে অদলবদল হয়ে যাওয়া সেই বাচ্চাটাই এখন বাচ্চা থেকে বুড়ো সকলের ক্রিকেট ফ্যান হয়ে ওঠার এক অন্যতম কারণ। এমনকি এখনকার যুগের যে সমস্ত তাবড় খেলোয়াড়রা রয়েছে, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি হোক বা যে সমস্ত তারকারা রয়েছে ক্রিকেট দলের, তাদের অন্যতম আদর্শ যিনি কঠিন পরিস্থিতিকে কিভাবে সামলে সেই খেলা খেলতে হবে এবং ভারতীয় দলকে জয়ের হার পড়াতে হবে, সেই সমস্তটাই কিন্তু তিনিই পথ প্রদর্শন করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে এই ক্রিকেট জগতের সঙ্গেই কিন্তু তার পরিচয় হতো না। না তিনি হতেন সেই কিংবদন্তি তারকা, না তিনি হয়ে উঠতে পারতেন এখনকার খেলোয়াড়দের সেই আদর্শ। তার লেখা আত্মজীবনী সানি ডেজ অনুসারে যদি দেখা যায়, তিনি লিখেছেন যে তিনি 1949-এ যখন জন্মগ্রহণ করেছিলেন এই 10ই জুলাই বোম্বের এক হাসপাতালে, তখন তার বাবা মার সাথে তার মামাও এসেছিল তাকে দেখতে হসপিটালে। তখন তার কানে একটি বার্থ মার্ক দেখতে পায়, কিন্তু পরবর্তী দিনই সেই ছোট শিশুটাই অদল বদল হয়ে যায় নার্সের হাতে এবং তাকে দেখতে না পেয়ে তার মামা রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটায়। তাই এই ভাগ্যের পরিহাসে তিনি হয়তো কোনো জেলে দম্পতির ঘরে তার কর্মজীবন হয়ে যেত জেলে, কিন্তু না, তার মামার জন্য তিনি রীতিমতো রক্ষা পেয়েছিলেন। তাকে খুঁজে পাওয়া গেছিল সেই কানে থাকা বার্থ মার্কের জন্য। এরপর তার বাবা মা, তার গুরুজন এবং তার মামা, এই তিনজনের হাত ধরেই কিন্তু তার এই ক্রিকেটের কেরিয়ার শুরু হয়। প্রথমের দিকে জীবনের প্রথমার্ধে তিনি ক্রিকেটের প্রতি এতটাও যত্নশীল না হলেও পরবর্তী স্কুল জীবনে গিয়ে তিনি কিন্তু বেস্ট ক্রিকেটার স্কুল বয়ের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপর ইউনিভার্সিটি লাইফে গিয়েও কিন্তু তার প্রতিটি খেলার প্রতিটি রান রীতিমতো চমকে দেবার মতো। 1971-এ সুনীল গাভাস্কার প্রথম নির্বাচিত হন এই ভারতীয় দলের হয়ে খেলাতে, আর যার বিপক্ষে তারা খেলেছিল, ভারতীয় দল খেলেছিল আর কেউ নয়, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারের বিপক্ষে খেলে রীতিমতো তিনি চমকে দিয়েছিলেন। এই তাবড় বোলারদের সামনে রীতিমতো তিনি বাউন্ডারি পার করেছিলেন এক একটা বলে। কোনোভাবেই তাকে দমিয়ে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডের কোনো দেশের কোনো রকম ফাস্ট বোলাররা। ওপেনার ব্যাটসম্যান হিসেবে রীতিমতো ঘাম ছুটিয়ে দিতেন সমস্ত তাবড় বোলারদের। ক্রিকেট জগতে তিনি এমন রেকর্ড গড়েছেন, তার মধ্যে থেকে অন্যতম যে রেকর্ড 1981 সালে তিনি গড়েছেন, যে তার 34তম টেস্টে তিনি যে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, 176 রান করেছিলেন, সেই সেঞ্চুরি 2005 সালে গিয়ে সচিন তেন্ডুলকর ভাঙে। এমনকি এটি ছাড়াও তিনি বহু বিশ্ব রেকর্ড গড়ে, সেই রেকর্ড আজ অবধি ভাঙা সম্ভব হয়নি। পরবর্তীকালে অবসর নেওয়ার পরে তিনি ব্যাট ছেড়ে হাতে নেন মাইক এবং শুরু করেন কমেন্ট্রি দেওয়া। সেই কমেন্ট্রি যা শুনে রীতিমতো লোমহর্ষক অনুভূতি দেয় সকল মানুষকে। তার সেই কমেন্ট্রি আমরা সকলেই শুনেছি। সর্বশেষ একটা কথাই বলবো, যিনি সমস্ত তাবড় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সমস্ত বোলারদের কাছে ত্রাসের আরেক নাম ছিলেন এবং ভারতীয় ক্রিকেট দলের কাছে তুরুপের তাস ছিলেন, সেই সুনীল গাভাস্কারের, সেই কিংবদন্তি তারকার আজকে জন্মদিন। তাই ডিজিটাল খবরিলালের তরফ থেকে সেই কিংবদন্তি তারকাকে, সেই ভারতীয় দলের অধিনায়ককে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।